মসজিদে ওই সন্ধ্যে আজান, চল নামাজে চল। দুঃখে পাবি সান্ত্বনা তুই, বক্ষে পাবি বল, ওরে মসজিদেতে চল। মসজিদে ওই সন্ধ্যে আজান, চল নামাজে চল। দুঃখে পাবি সান্ত্বনা তুই, বক্ষে পাবি বল, রে মসজিদেতে চল। মলিন মাটি লাগলো যা তোর দেহ মনের মাঝে, ময়লা মাটি লাগলো যা তোর দেহ মনের মাঝে। সব হবে সব তোর, তুই যেই যারা বীরে যেই নামাজে। রোজগার যদি করবি রে তুই, আখিরাতের ফসল রে চল নামাজে চল। দুঃখে পাবি সান্ত্বনা তুই, বক্ষে পাবি বল, রে মসজিদেতে চল। হাজার কাজের ওসিলাতে নামাজ করিস কাজা, হাজার কাজের ওসিলাতে নামাজ করিস কাজা। খাজনা তার দিলি না কোচে দুনিয়ার রাজা, তাকে পাঁচবারে তুই করবি স্মরণ, তাতেও কেন ছল, ওরে চল নামাজে চল। দুঃখে পাবি সান্ত্বনা তুই, বক্ষে পাবি বল, রে মসজিদেতে চল। কার তরে তুই মরিস খেটে, কে হবে তোর সাথী? বেনামাজির আধার গরে কে জ্বালাবে বাতি? হায় রে কে জ্বালাবে বাতি? আল্লাহর নামে মাথা নামিয়ে জীবন কর সফল, রে চল নামাজে চল। দুঃখে পাবি সান্ত্বনা তুই, বক্ষে পাবি বল, রে মসজিদেতে চল। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি, উপস্থিত সম্মানীয় আলেম ওলামা বৃন্দ, হাফেজে কোরআন বৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল, পর্দা থেকে সুন্নেওয়ালি মমিনা মা ও বোনেরা, প্রশংসা আল্লাহর, গণগান আল্লাহর, স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মত রুজি জান্নাত জাহান্নাম পুলসেরাত সব কিছুর মালিক আল্লাহ, যার মালিকানাতে কোনো অংশীদার নাই, তিনি ওয়াহদাহু লা শারীক। আজকের জালসাটা যার ঘর কেন্দ্রিক আয়োজিত, সেই মসজিদ আল্লাহর ঘর, তার ঘর কেন্দ্রিক আয়োজিত আজকের এই মাহফিল, যে মহান মুনিব আজকে আমাদেরকে বিভিন্ন এলাকা থেকে এনে একটা জালসাতে হাজির করেছেন, এর জন্য আমরা সেই মহান মুনিবের দরবারে একবার প্রাণ খুলে শুকরিয়া করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। দেখেন ভাই, আমি আমার বক্তব্য শুরু করার আগে দুটি ছোট ছোট কথা বলে নিই। আমি একবার বললাম বলেন আমিন, কেউ আমিন বলেন নাই। আমি বললাম বলি দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেউ পড়লেন না। তার মানে আমরা দিন ইসলাম থেকে কত পিছিয়ে গেছি, যেটা হিসাবের বাইরে। আলহামদুলিল্লাহটা বলেন, এটা বলার দরকার নেই। আলহামদুলিল্লাহ তো অটোমেটিক মুখ থেকে বার হবে আল্লাহর নিয়ামতের কথা শুনলে। কিন্তু এতগুলি লোক কেউই বললেন না, শুধুমাত্র সভাপতি সাহেব বললেন, বাস হয়ে গেল, ঝামেলা মিটে গেল। তো এটা কেন? এটা দুটি কারণ। একটা হচ্ছে আমাদের ইমানের চেতনতার দুর্বলতা, আর দ্বিতীয় হচ্ছে অনেক বেশি রাত। এই কাটিহার জেলাতে কম করে
আমার কাছে 50খানা ফোন গেছে জালসার জন্যে। বড় দুঃখের সঙ্গে বলছি, খুব দুঃখকে বুকে নিয়ে বলছি, আমি নিইনি। খুব চাপে পড়ে যেগুলো নিয়েছি সেইগুলোই করছি। অন্তত 10 বার জবাব দিই। 2-3টি কারণ। আমাকে একজন ফোন করে বলছে ওই সুখাসন ইসলামপুরের দিকে, যে মৌলানা আপনার খুব চাহাত আছে, লোক চাইছে আপনাকে, আসতেই হবে। আমি বললাম দেবে কটা? রাত 2:30টায়। লোকটিকে বাড়ি পাঠিয়ে দেবে তো? যাব না। তো এই দেখেন, একটা সময় স্টেজে তুলছে। হাজি, একটা মানুষের স্বাভাবিক ব্রেনটা একটা সময় থাকবে? পসিবল নয়। যে কটি লোক বসে আছে জানে যে নূর মোহাম্মদ একটু সুরসার করে 2টি কথা বলে, ওই চাপে পড়ে বসে আছে। আর না হয় ওর বাড়ি অনেক দূরে, এখন কোনো যাওয়ার রাস্তা নেই, তো কি করবি? তো সময় কাটা। এই হয়ে গেছে আমাদের জালসার অবস্থা। জালসা শেষ হবে 12টা, 11:30। আর বাংলাদেশে যদি একবার ফোন করে ডেটটা লিখে নি, কেন? ওদের জালসা শেষ হয় রাত 10টায়। শেষ ভেঙে যাবে। মাগরিবে শুরু হবে রাত 10টা। ওরা জালসা করে বাড়িতে গিয়ে, যাদের 40 কিলোমিটার দূরে বাড়ি, ওরা বলে যে জালসা করে গিয়ে বাড়িতে ভাত খাবো। কিন্তু বুঝে আসে না আমার এই কাটিহারকে যে এত রাত কেন করে। ক্ষত বিক্ষত লোকগুলোকে আমাকে দিয়েছে। জি ভাই, এই দেখেন একটা উদাহরণ দিচ্ছি। এটা আমি দর্শন তত্ত্ব সাইকোলজিস্ট বলছি। এটা একটা বোতল। এই বোতলে 1 লিটারের মাপ আছে। এটা 1 লিটার। তো 1 লিটার পানি এটা ভরা হলো। তারপরে যদি পানি দেওয়া হয়, ঢুকবে? দেখেন কথা বলছে, আমাকে বলছে জালসা করো। মরার চিকিৎসা আছে গো। কোনো হসপিটালে মরার চিকিৎসা আছে? একটা হসপিটালের নাম বলেন যে মরার চিকিৎসা করেও? একমাত্র আমি এই মূর্খটা করি। মরা কটা আমাকেই দেয়। তো আগামী থেকে ইনশাআল্লাহ কাটিহার জেলাকে বাতিল ঘোষণা রাখবো। কাটিহার, পূর্ণিয়া এগুলো ঢুকবো না। এদের মিজাজের কমিটি যে কি ঢুকে আছে আল্লাহ জানে। অপারেশন করেও বের করা যাবে না। এরা মাগরিব পর দেবো বলে রাত 1:30টায় দিবে। তো একটা জিনিস বুঝাতে পারছি না। আর এই আরেকটা জিনিস খারাপ মনে করেন না, আমি বলছি আপনাদের সঙ্গে মহব্বতের সঙ্গে। যত বাঙ্গাল ঘুরবেন, বাংলাদেশ ঘুরবেন, আর অন্য রাজ্য যাবেন, আসাম টাসাম, স্টেজে 1 গাদা লোক পাবেন না, খালি সভাপতি আর 2টা লোক। আর কাটিহারে মচমচ করছে স্টেজ। সব কটাই যেন এখানেই বসবে, ওর পাছা নামও তার বসছে না। এগুলো একটা আশ্চর্য জিনিস আর কি। একটা কথা বলছি, একটু হানা দেন। এটা 1 লিটারের মাপ আছে। 1 লিটারের পর যদি এটাতে পানি ভরা হয়, ঢুকবে? ওটা ভুল বললেন। এমনি করে জক মারবেন তো ঢুকবে। পানি দেখবেন এই নিচে পর্যন্ত যেছে বুঝবুঝ করে, কিন্তু থাকবে না। ঢুকবে কিন্তু থাকবে না। ভাষাটা বোঝার চেষ্টা করেন। আপনাদের জালসা কটায় শুরু হয়েছে? বৈকাল কটায়? বৈকাল 6টা কেন? সন্ধ্যা 6টা না, বৈকালে মাইক বাজেনি? হ্যাঁ, আসর বাদ। তা কটায় শুরু হয়েছে বলেন? 4টায়। বাজলো কটা? 12টা ধরেন, আমি ধরছি। তো 4টা থেকে 12টা ক ঘন্টা হচ্ছে? 8 ঘন্টা। তো বিজ্ঞানীরা বলছে, শুধু ভারতবর্ষ নয়, আমেরিকা, ইংল্যান্ড, সারা বিশ্বের বিজ্ঞানীরা বলছে যে একসঙ্গে একটা মানুষের ব্রেন কতক্ষণ ক্লাস নিতে পারে? 6 ঘন্টা। কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা সব 6 থেকে 7 ঘন্টা, তার বেশি নয়। তারপরও বিজ্ঞানীরা বলছে ওই ব্রেনটাকে মাঝে আবার 40 মিনিটের একটা টিফিন দাও। একসঙ্গে চাপ দিও না, ব্রেন লিবে না, ফেলে দেবে ওটা। এখন আমি যতগুলো কথা বলবো আপনারা বুঝতে পারবেন, কারণ আমার সঙ্গে আপনারা উত্তরও দেবেন, কিন্তু থাকবে না। এই চাওয়ালা
এই এই চাওয়ালা, এই চলাই, সিধা চলাই, দাঁড়ান না, আসো এস এখানে চলাই। কাপ আর গরম চা লিয়ে আয় একবারে, আর গলাটাকে ছাড়াতে হবে একবার। চলাই, তোর গরম চা আর কাপ নিয়ে সিধা চলাই এখানে। এখানে আমি ডাকছি তো, ওদের কথা শুনবি তুই। চলাই, ওর বয়স কত হলো রে বাপ? এখানে ওই দিকে আসিস নাই, সামনে আয়। কেটলিটা লাও, দাও, কাকে দাও, এখানে নামা, ও কাপটা দাও। চল ওখানে বস, দে বায়ন শোন, বস বস ওখানে, মেরে ফেলতে পারবে। তোর বাবার দোকান পেয়ে গেছিস সেখানটা, বস। তো 6 ঘন্টার থেকে বেশি হয়ে গেছে, যাক ফালতু কথা বলে লাভ নাই। এটা একটা আপনাদেরকে গোছিয়ে কটা কথা বললাম যাতে করে জালসা ছোট হয়। এখন আপনারা আমার একটা কথা শুনবেন, 1 মিনিট টাইম দিব না, 30 সেকেন্ডের মধ্যে কাজটা করতে হবে। তারপরে আমি বায়ান শুরু করে দিব, একদম যেমন বায়ান করি এরকম। যার সামনে জায়গা ফাঁকা সে আগিয়ে আসেন, যার সামনে জায়গা ফাঁকা। এই মরাটাকে তুলেন, ইয়ের খানিক পর বালিশ চাবে, তারপর আবার বউ চাবে। ওঠান ওঠান, মন না যে জগৎ তাড়ানি খান থেকে ওঠায় গেল, ওটা চলে আসুন একদম। এই বাবু চলে আসুন, মাশাআল্লাহ। এখানকার লোক এইদিকে সেটে যান, এইদিকে মজলিসে মজলিসে সেটে যান, মাশাআল্লাহ। না আপনারা এই ভাই কি সুন্দর মশলা দিয়ে নিয়ে এসছে, চা খায়। চলে আসেন, আপনি বসেন, আমি ঠিক করে নিচ্ছি, এটা আমার প্রতিদিনের কাজ তো। আসেন, যারা দাঁড়িয়ে আছেন বসেন, বসে যান ভাই, বসে যান। ওই দাঁড়িয়ে কেন, ওরা ওখানে কেন? আজীব ব্যাপার, গাড়ির ওপরে বসে আছে, বসে নিজে বসে। মাশাআল্লাহ। সকলে একবার আমার সঙ্গে বলেন আলহামদুলিল্লাহ, একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ও দাঁড়িয়ে কেন? মুখে গুটকা ভরেছে, ফের আবার দাঁড়িয়েও আছে। আজীব ভাই। বাবজি আপনি কি এগুতে পারবেন না? একটু চেষ্টা করেন তো, আপনারা 3 জন এগুতে পারেন নাকি দেখি। হ্যাঁ, এগুলো নর্মাল বাচ্চা লয়, সিজার করা। দাঁড়ান, ওগুলো সিজার করা মাল, আমরা বুঝেলি। এইদিকে বাবজি ফাঁকা হয়ে গিয়েছে, একটু আগে আসেন। আপনাদের হাতগুলো ধরে বলছি, সোনামানিক, আল্লাহর গোলাম, রসুলের উম্মত। এবার খুব সুন্দর হয়েছে, দেখেন কত ভালো লাগছে মাহফিলটা। হ্যাঁ, ওখানে দাঁড়িয়ে আছে, ওর মাথায় থাপড়িয়ে দেন তো একবার। ওর মাথায় বিগাল লিয়েছে রাতে, এখন ঘর যাবি তো ঘর যাবে বাবা, বহু আছে তো, মাথা খারাপ করে এখানে কি লাভ আছে রাত জেগে। বাবজি আপনি একা বসে আছেন, আসেন দলে ঢুকেন। আর ওকে উঠাও তো, উঠো। ও মুরব্বী একাই বসে আছে, বুঝতে পারছেন না কি বার, ও কি বায়ন শুনবে। জি, আল্লাহ আমাদের মাফ করুন। যা আমিন বললো না, আল্লাহ আমাদের মাফ করুন। সুন্দর বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এখন আমি 1-2টা করে কথা জিজ্ঞেস করব, আর আপনারা উত্তর দেবেন। আজকের বক্তব্যের বিষয় হচ্ছে মসজিদ। বক্তব্যের বিষয় হচ্ছে মসজিদ, কারণ আজকের জালসার উদ্দেশ্য হচ্ছে মসজিদ। মসজিদ কার ঘর? মাশাআল্লাহ, কত ভালো লাগছে। আজকে বয়ান খুব মজবুত করতে পারবো আপনারা যদি আওয়াজ দেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। জি, আল মাদ্রাসা তো বাইতি ওয়াল মসজিদ বাইতুল্লাহ। নবীজি বলছেন মাদ্রাসা আমার ঘর আর মসজিদ হলো আল্লাহর ঘর। তো ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। উদাহরণটা কি? কোন হাদিস কোরআন বলছি না, এখন বলবো মসজিদ কত দামি, সাদা সিধে ভাবে খালি একটু জেনেলেন। জি, এই চল, কেটলি লিবি, কোথায় যাবি তুই? কেটলিটা লিবি, কিন্তু কোথায় যাবি তুই? ও আগে জিজ্ঞেস করো কোথায় যাবে।
যদি খুব চা বিক্রি করতে মন যায় তোকে একটা জায়গা বলছি চলে যাও, অনেক খরিদ্দার আছে, কাটিহারি স্টেশনে চলে যাও, দেন ওকে দিয়ে দেন ভাগ। এই প্যান্ডেলের ভিতরে দেখবো তো তোর এবার হাত পা কেটে নিব, সিধা চলে যা, এদিকে যা। হ্যাঁ একদম না, এক কাপ না, আবার ওখানে দাঁড়াইছু, খবরদার ওকে দাঁড়াতে দেবেন না। তো মসজিদ হলো আল্লাহর ঘর। একটা লোক টেম্পুতে চেপে আসলো লাভা থেকে, এসে সিধা মৌলানা সাহেবের বাড়ি ঢুকলো। কার মেহমানু? মৌলানার মেহমান। সিধা মাস্টারের বাড়ি ঢুকলো। কার মেহমান? মাস্টারের মেহমান। সর্দারের বাড়ি ঢুকলো। কার মেহমান? সর্দারের মেহমান। আপনার মামার বাড়িতে ঢুকলো, তা আপনি বলবেন আমার মামার বাড়িতে কুটুম এলো, মামার মেহমান। আর যে আল্লাহর ঘরে ঢুকবে, মেহমানের দাম বেশি না মেজমানের দাম বেশি? মেহমানের দাম বেশি। মেহমান বসে থাকবে, মেজমান খানা আনবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা মেজমানি করাবেন। এই যে ইসকাউনা মির রাহিকি মখতুম, এর তফসিরে 3-4টা পার্ট আছে। তার মধ্যে যারা জান্নাতুল ফেরদাউসে যাবে ওদেরকে আল্লাহ সারাবান তাহুরা খাওয়াবেন। কি করে? এরকম গিলাসটা নামিয়ে দেবে না, বরং বলবে বান্দা হাত আমার, পেয়ালা আমার, শরাব আমার, সব কিছু আমার, খালি মুখটা তোমার, খাও। জি ভাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে প্রত্যেককে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আল্লাহুম্মা আমিন। তো আল্লাহর ঘরে যে বসে থাকবেন, খালি আর একটা কথা বলি, আপনার বাড়িতে যখন কোনো মেহমান আসে, মামা আসুক, মামি আসুক, খালা আসুক, খালু আসুক, বা আপনার শ্বশুর শাশুড়ি, যে কেউ মেহমান ঢুকে, তো মেহমান দেখলে তখন জানটা বড় হয় যে আমার মেহমান আসলো। তো আপনি বাড়িতে যত কাজ করবেন, চলবেন ফিরবেন ঘুরবেন, চলবেন ফিরবেন ঘুরবেন, আর নজরটা মেহমানের দিকে বারবার পড়বে, তাই না? নজরটা। তো আপনি যতক্ষণ মসজিদে বসে থাকবেন, আমি বলিনি যে আপনি নামাজ পড়েন, আমি বলিনি যে আপনি তেলাওয়াত করেন, আমি বলিনি যে আপনি নফল নামাজ পড়েন, আমি বলিনি আপনি জিকির করেন, কিচ্ছু লই। আমার এখন কোনো কাজ নাই, বেলা 10টা বাজছে, তো কোথায় যাব? হাত পা দিয়ে মসজিদে চুপ করে বসে থাকবেন। 1 ঘন্টা যদি বসে থাকেন তো আল্লাহর রহমতের নজর 1 ঘন্টা আপনার দিকে আসবে বারবার। আমার মেহমান আমার ঘরে বসে আছে, আমার মেহমান আমার ঘরে বসে আছে, আর আল্লাহর একটা নজর কত মূল্য জানেন? আল্লাহর একটা নজর যদি কিয়ামতের মাঠে চলে আসে, তো কিয়ামতের মাঠে যত বেঈমান কাফের মুশরিক থাকবে সব জান্নাতের ফয়সালা পেয়ে যাবে। এর জন্যই তো আল্লাহ বেঈমানদেরকে কিয়ামতের মাঠে দেখবে না, পেছন দিকে অন্ধকারে তাদেরকে সার্টিফিকেট দেবেন। ও আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা জাহরিহি, পেছন দিকে দেবে, হ্যাঁ, বাম হাতে দেবে, হ্যাঁ, সার্টিফিকেট। আল্লাহ ওদেরকে দেখা দিবেন না। আল্লাহর নজরের এতটা গুরুত্ব আছে যে আল্লাহর দৃষ্টি যার দিকে পড়বে তার দিকে জাহান্নাম আর পৌঁছাতে পারবে না। সেই নজরটা বারবার পড়বে। ওই ঘরটার নাম, জোরে বলেন, ওই ঘরটার নাম। তাহলে মসজিদ ভালো না খারাপ? ভালো। বিসমিল্লাহির রহমানির রহিম। والذين اتخذوا مسجدا جرارا وكفرا تفريقا بين المؤمنين وإرصادا لمن حارب الله ورسوله من قبل ولا يحلفن إن أردنا إلا الحسنى والله يشهد إنهم لكاذبون لا تكن فيه أبدا لا أسس على التقوى من أول يوم। কথা বিশ্বাস হবে না, মনে ধরবে না, কথাটা মনের বিরুদ্ধে চলে যাবে। মসজিদ হলো ভালো জায়গা, পবিত্র জায়গা। পৃথিবীর জমিনে মসজিদের মতো দামি জায়গা আর নাই। আর নবীদের থেকে সব থেকে দামি নবী হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত দামি নবী
তিনি নবীদের নবী, সমস্ত মাখলুকাতের নবী, গরু ছাগল উট ভেড়ারও তিনি নবী। তিনি সব জায়গায় নবী। তিনি দুনিয়াতে নবী, কবরে নবী, হাসরে নবী, জান্নাতে নবী। তার নবুয়তি কোনো দিন কাটা যাবে না। সমস্ত নবীদের তিনি নবী। এত বড় দামি মানুষ, এত বড় উন্নত মানুষ, এত বড় দামি লোক, যার আল্লাহর পরে পরে স্থান, ওই লোকটি মসজিদে নামাজ পড়ার জন্য রেডি হয়ে গেছেন। উনি মসজিদে যাবেন, ওনার গোসল হয়ে গেছে, কাপড় পরাও হয়ে গেছে, উজু হয়ে গেছে, নবীজি পাগড়ি বাঁধতেন, পাগড়িও বাঁধা হয়ে গেছে। এবার উনি হুজরা থেকে বের হবেন আর মসজিদের দিকে কদম তুলবেন। এমন সময় জিবরাইল আমিন এসে আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে বাধা দিলেন, লা তাকুম ফিহি আবাদা। হে নবী, মসজিদে আপনি কোনোদিন পা দেবেন না, মসজিদে আপনাকে পা দিতে দেওয়া যাবে না। আল্লাহ চান না যে আপনার মতো দামি ব্যক্তিটা পৃথিবীর সব থেকে নোংরা জায়গা, খারাপ জায়গা মসজিদে পা দেবে। আল্লাহর নবীকে রুখে দেওয়া হলো, তিনি মসজিদে পা দিলেন না, তিনাকে বাধা দেওয়া হলো। ওরে আমার বন্ধু রে, মসজিদ যত ভালো তত খারাপ। এর জন্য আল্লাহর নবীকে মসজিদে পা দিতে দেওয়া হয়নি। কথাটা উল্টা মনে হলো না? উল্টা লাগছে না? লাগবে। খানিক পর যখন এর তফসির করব তখন ঠিক লাগবে। মা বোনেদেরকে একটা উল্টা কথা শুনিয়ে দিই। যারা বেনামাজি আছে এখানে না, ওরা মনে মনে ভাবছে মৌলবিটা ঠিকই বলছে, ওই লেখি তো আমরা মসজিদ যাই না। হ্যাঁ, ওদের মনে খুব খুশি যে স্টেজ থেকে নামলি আর একটা ডেট নিয়ে নিব। হ্যাঁ, যত মৌলবি আসছে খালি বলছে নামাজ পড়ো, নামাজ পড়ো। এ কোন বিরক্তি কাজ! আর এই ঠিকই বলছে, আল্লাহ রসুল মসজিদে পা দেয়নি তো আমরা দিব কেন? এই বস, তোকে আর ভিডিও করতে হবে না, তোকে দেখলি বমি লাগছে, এই তোরা বস। যে আমার চেহারা তার আবার দু পায়ে আলতা পড়েছে। মা বোনেরা, আপনারা নামাজ পড়ছেন নাকি? জি, নামাজ ছেড়ে দেন। একটা দলিল দিয়ে দিছি, সমাজের ভিতরে রেকর্ড করেলেন। মা আমার, বোন আমার, বিশ্বনবীর একমাত্র বিবি যিনি ছিলেন, একমাত্র বিবি বলা হয় হযরতে খাদিজাকে। তিনি কোনো সতীনের মুখ দেখেননি। হযরতে খাদিজা যতদিন বেঁচে ছিলেন, হযরতে খাদিজা যতদিন বেঁচে ছিলেন, বিশ্বনবী দ্বিতীয় কাউকে বিয়ে করেননি। এই পর্যন্ত নয়, মেয়েটি কত দামি ছিলেন, সর্বস্ব নবীজিকে দান করে দিয়েছিলেন। এত দান কেউ করতে পারেনি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরতে খাদিজাকে সালাম দিয়েছেন। বিশ্বনবী যখন গারে হিরাতে বসে বসে তেন আপনার কিনা আল্লাহর কাছে কাঁদছেন, আর ওই অবস্থায় খাদিজা নাস্তা নিয়ে যাচ্ছে, পানি নিয়ে যাচ্ছেন। কোথায়? গারে হিরাতে। হযরত জিবরাইল আমিন এসে বললেন, ও দয়ার নবী গো, আপনার বিবি খাদিজা আপনার জন্যে খাবার আনছেন, নাস্তা আনছেন, আপনার জন্যে পানি নিয়ে আসছেন। ওই খাদিজাকে বলবেন আল্লাহ তাকে সালাম দিয়েছেন, আমি জিবরাইলও তাকে সালাম দিয়েছি। মেয়েটা কত দামি! বিশ্বনবীর চারটি মেয়ে, ওই মেয়েটির পেটে হয়েছে ফাতেমা, উম্মে কুলসুম, রোকেয়া, জাইনাব। এই মেয়েটা তাহলে কত দামি, যাকে আল্লাহ সালাম দিয়েছে। মা আমার, বোন আমার, ও আমার বেটি রে, এই মেয়েটি জীবনে 5 ওয়াক্তের নামাজ পড়েনি। নবীর বিবি খাদিজা জীবনে নামাজ পড়েনি, 5 ওয়াক্তের নামাজ পড়েনি। লে ভেজাল! আজকে কি ভেজালি সৃষ্টি হবে না কি রে? হ্যাঁ, একটা তো রসুল মসজিদ গেল না, আবার ওর বিবি নামাজ ছেড়ে দিলে। মা বোনেরা খুশি হয়ে গেল। বাস, আল্লাহ
ফজরে উজু কে করবে? শুয়ে থাকবে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা এত বড় দামি মেয়ে হয়ে নামাজ পড়েনি, দামি কেন পড়ব? এই দুটি কথাকে আপাতত আপনাদের ব্রেনের অ্যালবামে জমা রাখেন। 2 মিনিট একটা কথা খালি বলবো। স্কুলে, ইউনিভার্সিটিতে, প্রাইমারি স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, আল জামিয়াতে, মাদ্রাসাতে, মক্তবে, মসজিদে একটা সাবজেক্ট পড়ানো হয়, ওই বিষয়টার নাম হচ্ছে ইতিহাস, তারিখ পড়ানো হয় কি হয় না? ইতিহাস পড়ে কি লাভ হয়? অঙ্ক করলে নাহলে হিসাব করবে, লাভ হলো। ইংরেজি পড়বে তো লাভ হলো। সায়েন্স নিয়ে পড়াশোনা করবে তো লাভ হলো। সাহিত্য নিয়ে পড়াশোনা করবে তো ভাষা জ্ঞান হবে, লাভ হলো। ইতিহাস পড়ে কি লাভ হয়? ওই যেটা ঘটে গেছে কোন কালে ওইটা ও বলছে, তো কী লাভ আছে? যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, ওইটাকে না আবার টেনে কী লাভ আছে? ভাইরা আমার, মায়েরা আমার, ওরে আমার মা রে, ওরে আমার বোন রে, ওরে আমার বেটি রে, কান করে শুনেন। ইতিহাস নামে সাবজেক্টটা 4টা কাজে লাগে। এর জন্য পৃথিবীর বুকে ইতিহাস পাঠানো হয়েছে। 1 নম্বরে কাজে লাগে, সিচুয়েশনকে ঠিক করে দেয়। 2 নম্বরে ইতিহাস প্রেরণা দেয়। 3 নম্বরে ইতিহাস আপনাকে সাবধান বানিয়ে দেয়। আর 4 নম্বরে ইতিহাসের মতো এত নিষ্ঠুর, এত দিল শক্ত আর কেউ নাই। এর জন্য আপনাকে দ্বিতীয় সাবধান বানিয়ে দেয়। তাহলে সে 4টা 1 মিনিট করে বলে নি। 1 নম্বরে ইতিহাস আপনাকে সাবধান করে, তার মানে পেছনে যারা বদমাশ ছিল, যারা কুখ্যাত ছিল, যারা সমাজের নোংরা মানুষ ছিল, ফেরাউন, সাদ্দাত, হামান, নমরুদ, এদের ইতিহাস কোরআনে এসেছে। তার মানে আল্লাহ বলতে চাইছে এই ইতিহাসগুলো তোরা পড় আর তোদের বিবেককে বল, জীবনে ফেরাউন হব না, নমরুদ, হামান হব না, সাদ্দাত হব না, আবু জাহেল হব না। এদের জিন্দেগি খারাপ, এটা শিশুদেরকে তোরা পড়াবে, তাহলে ওদের ভবিষ্যৎটা সাবধান হবে। এই জিনিসগুলো যখন ওরা জানবে তখন ওদের নিজের চলার লাইনটাকে ঠিক করে নেবে। তেমনি যেগুলো ভালো ইতিহাস আছে এগুলো 2 নম্বরে কি কাজে লাগে? মানুষের দিলের ভিতরে জোশ তৈরি করে, উদ্দীপনা তৈরি করে। তোরা সাহাবীদের ইতিহাস পড়, আবু বকরের পর, উমরের পর, ওসমানের পর, তোরা মা ফাতেমার ইতিহাস পড়, তোরা জাইনাবের পর, তোরা অমুক অমুক মেয়ে আম্মাজান আয়েশার পর, খাদিজার পর। তাহলে তোদের দিলে জজবা তৈরি হবে, জোশ তৈরি হবে। আমি ওই রকম ভালো মানুষ হব, খারাপটা হব না, ভালোটা হব। ইতিহাস খারাপ থেকে সাবধান করে, ভালোটা করার জন্যে তোকে উদ্দীপনা দিয়ে তোর দিলের ভিতরে জোশ তৈরি করে। তাহলে ইতিহাস 2টা কাজ করলো। আর 3 নম্বর হলো ইতিহাসের মতো নিষ্ঠুর কেউ নাই। পৃথিবীর সকলে মাফ করতে জানে, ইতিহাস কাউকে কোনোদিন মাফ করতে জানে না। তারিখ পৃথিবীর কাউকে মাফ করে না। এই হলো বড় শক্ত। থানার বড় বাবু মাফ করে, এসপি মাফ করে, মাদ্রাসার মাওলানা ছেলেদেরকে মাফ করে, বিবিকে স্বামী মাফ করে, সমাজে একটা খারাপ মানুষকে সমাজ মিলেমিশে মাফ করে, আবার গুনাহগারদেরকে আল্লাহ মাফ করবেন। পৃথিবীর বুকে একটা মাফ বলে জিনিস আছে, ইতিহাস কাউকে মাফ করতে জানে না। কেমন? মনে করেন আপনাদের জামে মসজিদের আমি ইমাম, উদাহরণটা নেন। 20 বছর ইমাম আছি জি, গোটা গাঁয়ের ছেলে মেয়ে, বউ বেটি, বৃদ্ধ, দাদা নানা চাচা সবাই আমাকে ভালোবাসে। মসজিদের কাজ চলতে চলতে হঠাৎ একবার হিসাব নিয়ে বসেছে, 10,000 টাকার গোলমাল হয়েছে। আমিও বুঝাতে পারছি না যে টাকাটা কোন দিকে গেল। শেষকালে সবাই চাপ দিয়ে যখন আমাকে ধরলো তো মনে মনে ভাবলাম যে দিয়ে দেবো, যা গোলমাল যখন হয়েছে। তা আমি চোর সাব্যস্ত হয়ে গেলাম।
গাঁয়ের লোকের ভালোবাসাটা কেটে গেল। কেটে গেল তো গেল, আমাকে কমিটি ডেকে বলে দিলে আর 1 মাস থাকেন, পরের মাস থেকে একটা মসজিদ দেখে নিয়েন, এলাকায় চলে যান। বাস জানলাম আমি, বিদায়, চলে গেলাম। এরপরে মৌলবি ঢুকে আর বার হয়, মৌলবি ঢুকে আর বার হয়, গাঁয়ের সাথে কারো মেল হয় না। আবার কমিটি বসলো, ওকে নিয়ে যা হয়েছে মাফ করে দে, ছাড়, হিসাবের কোনো গোলমালের হয়তো টাকাটা এধার ওধার হয়ে গেছে, চোর লয় ছেলেটা। আবার ফোন করে আমাকে ডাকলো, আবার আমি নিয়ে গেলাম, আবার 6 মাস থাকা হয়ে গেছে। মাঝে খালি 3 মাস আমার নামে একটা বদনাম হয়ে বাড়ি চলে গেছিলাম। 6 মাস থাকতে থাকতে 1-2 বছর হয়ে গেল। যখনই 2 বছর হয়ে গেল, আপনি আপনার বেটির বিয়ে দিলেন ঘাসিয়া ঘাটে, আপনি আপনার বেটির বিয়ে দিলেন কুরসেলে কিংবা কাটিহারে। এবার ওই বেটি এখানে আছে, ওর শ্বশুর ওর বৌমাকে আপনার বিয়ায় ওর বৌমাকে আনতে এসেছে, নিজের বাড়িতে নিয়ে যাবে। আর বারটা ছিল শুক্রবার, সে আপনার বাড়িতে 10টার সময় পৌঁছে গোসল টোসল করে বিয়াইকে নিয়ে আপনি জোহরের নামাজ পড়তে এসেছেন। আর আমি জুমার খুতবা দিতে শুরু করেছি, আর ও খুতবা শুনে ওর কলিজাটা ঠান্ডা হয়ে গেল। এবার বাড়িতে গিয়ে 2 বিয়ায়ে মুরগা ভাত আর বেগুন নিয়ে খেতে বসেছে। এমন সময় আপনার বিয়াই বলছে, ইমাম রেখেছেন জি। ডান ঠান্ডা হয়ে গেল, খুতবা শুনলাম তো মনে হচ্ছে যেন আর উঠবো না, এখানেই শুনে চলে যায়। আমার নামের ওপরে নাম করতে রয়েছে। আর এই অবস্থায় আপনি ভাতটা খেতে খেতে যেই লোকমাটাকে গিলে দিলেন, আর লোকমাটা গিলে বলছেন, জি ভাই, আলেমটা বহুদিন আমাদের এখানে আছে, দীর্ঘ 20 বছর থাকলো, শুধু মাঝে একবার 10,000 টাকা চুরি করেছিল, তারপরে আবার রাখা হয়েছে। তার মানে ইতিহাস কাউকে মাফ করতে জানে না। জীবনে যদি একটা কলঙ্ক লেগে যায়, এটা মুছার মতো পৃথিবীতে কোনো অস্ত্র নাই।